জান আজকে তো অনেক গল্প করলাম, থাকো যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মনে করে ভাতটা কিন্তু খেয়ে নিও। ভাগ্যিস তুমি বললে, না চলে তো আমি গু খেতাম। পর আমি যে কি বলবো কিছু বুঝতে পারতেছি না, আপনারা অবশ্যই কমেন্টে জানায়েন। বুইরা বিদেশ কইরা আসছিস, গেছিস না টাকা কামাইতে, তুই টাকাই কামা। আমি সাইজা গুজব বই আরিস, আমিও যামু অন্য বেড়া গলাকে দেই। তুই যদি তুই দেশে না হোস, এবার কোরবানির সময় আমি জীবন কিন্তু যামু গা। আমি কি তো আছে, হ্যাঁ বিদেশ পড়ে রয়েছে, মেয়েটার কি হবে? বিয়ের আগে প্রেম করে অন্যের বুকে পাহারা দেওয়া প্রতি ভাইকেই জানাই এই শ্রমিক দিবসের শুভেচ্ছা। ये सब क्या देखना पड़ रहा। এটা কি দুঃখ প্রকাশ করলো না আনন্দ প্রকাশ করলো কিছুই বুঝতে পারলাম না। अच्छा है मैं अंधा हूँ। এখনকার ভিক্ষুকের হাতেও এরকম জিনিস থাকে। তোমার জন্য জানো তো একটা সারপ্রাইজ আছে, দেখবে? 150 रुपया दे। চোখটা বন্ধ করো, আমি এক্ষুনি আসছি। তোমার চশমা পরা মেয়ে ভালো লাগতো না? দেখো তো, ये बड़ी अच्छी बात कही। তোমার জন্য আমি পাওয়ার দিয়ে চশমাও পরিয়েছি। বলো আমাকে কেমন লাগছে? কি হলো? তাড়াতাড়ি বলো। বলেই ফেলি। হ্যাঁ, তোমাকে চশমা পুরো পুরো মিয়া কার সাথে তুলনা করতে চাইছিল কেউ জানলে বললেন। নামটা জানি কি? জরি নে। তোরে আমার ভালো লাগছে, তাই আমি কি করব? সংসার করবি আমার সাথে? এই সুদ মারির পর কাম কর না, দুটি আইছে সংসার সুদাবেন নিয়ে যা। আমি বসে বসেও বাসন মাজতে পারি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও বাসন মাজতে পারি। এই যে এনা তাড়াতাড়ি অনলাইনে আসার অভ্যেস করো, वाह क्या सीन। না হলে তোমার জন্য বসে থাকতে একটা আমার অর্ধেক ব্যাটারি আগেই শেষ হয়ে যায়। ঝড় বৃষ্টির দিন চলে এসেছে, নিজের খেয়াল রাখিও প্রিয়, কারণ তুমি যে চিকন। কথা কিন্তু সত্য, বৃষ্টির দিন চিকন মানুষ বাসার বাইরে না বের হলেই ভালো হয়। এর কথা বাদ দাও, সবার প্রথম তাকে খুশি রাখো যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। বড় ভাই তোর নিকে একটা খুশির খবর আর একটা দুঃখের খবর আছে। খুশিটা কথা লাগে। আব্বা কইছে তুই যদি এবার পরীক্ষায় ফেল করাস তাহলে তোর বিয়া করাই দিব। দুঃখটা কি? ভাই তুই পাস করছা। জানলাম ফেল করলে দুঃখ প্রকাশ করে, এখন দেখি পাস করলেও। আমি তো বেড়া চড়াই বেড়াইছিলাম, একটু পানি খেয়ে গেছিলাম, এদিকে একটা বেড়া চুরি হয়ে গেছে গা। থাকে বাবা, কি আর করার, যা লস আর ওই লাইক হ্যাঁ সে কেন না তুমি এ বড়। আচ্ছা আব্বা। 2 hours later। এ ধরেন 1000 টাকা লসে দিলাম। আব্বা আমি সাইকেল পেয়েছি না। এটাকে বলে চোরের 10 দিন সাধুর একদিন। ল চা খাই আই। হ্যাঁ চল চা খাই আই। আচ্ছা চাল্লু ভাইয়ের একটা কল দি, চাল্লু ভাই থাকলে মজা হয়। তুই সুধর যাও। কইতে না কইতেই চাল্লু ভাই কল দিছে, এই গেম হইতো না কোনোদিন। হ্যালো আই চাল্লুর বাবা, চাল্লু মাত্র 20 খাই মারা গেছে। Guys, তোমাদের সামনে আবার একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। আরে কি কমু বেটা, কই তোরা? এই তো এখানে। আরে বেটা পাম্পা কেন? থ্যাঙ্কস। বেটা ঠান্ডা আছে, আমি আগে জানতাম না। কিছুক্ষণ আগে একটা ঠান্ডা পাইছি, মিয়া বেটা বিরিয়ানি বানায় খাইছি, কি কমু। এত স্বাদ ভাই ঠান্ডা খাইতে, আমি আগে জানতাম না। কফিলা যে ঠান্ডা খায় আমি মানলাম ভাই।
আছে জানা আছে হ্যাঁ তুই এই পাম বাগানে ঠান্ডা কই পাইলি যে কোটা আছে ওগুলা তো গুইসাপ मरना तेरे को डर नहीं लगता বাপ রে তুই গুইসাপ পেয়ে গেলাইছ তাড়াতাড়ি কে প্লাস্টিক সার্জারি করা যা टेंशन नहीं लेने का अपन है ना ঠান্ডা ভাইবা গুইল সাহেব খেয়ে ফেলেছে, কি অবস্থা হবে এখন? কাম হইছে রে, কাম হইছে। বন্ধু তোরা শুনছস কিছে আমরা যারা ফেসবুকের উপরে নির্ভরশীল, যারা ফেসবুকে লাড়াচাড়া করি, একবার 3-4 দিন শেষ। চিন্তার দিন শেষ মানে আরে হ হ, আগে ওই যে মার্ক পলক বারকা সিনে দায়িত্বে ও তো বিদায় নিছে, নয়া হয়ে দায়িত্ব পাইছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান ভাই আছে না, ওই হন দায়িত্ব পাইছে। ওর নাম তুইছি সুন্দর একটা। তুই আবার কি নাম থইছ? সুন্দর নাম, মার্ক নাহিদ বার্ক। তুমিও করে আমিও করে, তোমার আমার বিয়ে হবে কুরবানি ঈদের পরে। देखो भाई साहब, मुबारकबाद से काम नहीं चलेगा, केक तो खाना पड़ेगा। समझ रहे हो मैंने बोला भाई साहब, ये दोनों बोले मैंने नहीं बोला, अब तो खाना पड़ेगा भाई साहब। समझ रहे हो ना যেটাই হোক না কেন বার্থডে উইশটা কিন্তু ভালোই ছিল। ডাক্তার সাহেব আমার এই রোগের সমাধানটা কি? অতিরিক্ত সিগারেট খাওয়া বলে আজকে তোমার এই অবস্থা, এরকম ভাবে বিছানা পড়ে আছো, বুঝছো? তুমি সিগারেট খাও, খাইয়া তোমার ভিতর উত্তর কলজা কালা করে ফেলাইছো। নিকোটিন কি জানো? নিকোটিন খাইতে খাইতে তোমার কি অবস্থা হয়েছে জানো তুমি? তুমি আর কয়দিন 2-4 মাস বাঁচবা, বাদে শেষ, তোমার গেম ওভার। এখনো সময় আছে, সিগারেট খাওয়া ছাড়ো, ভালো জীবন যাপন করো, বুঝছো? আগের মতো পিনিক নাই স্যার। ডাক্তার রে বাবা কি বললো আর কি করলো? বাবু আজকে না আমি বাগিরে খাবো। তুমি এই সামান্য গরমটা কি সহ্য করতে পারো না? আবার তুমি বলো আমাকে নিয়ে সংসার করবে। বলছি ওই রকম ছবি পাঠাও, দেখেই ডিলিট করে দেবো। তুমি বাল ডিলিট করবা, পরে ওই দেখে হ্যান্ডেল মারবা।